নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে লোকনাথ পুজো, আজ মঙ্গলবার। একবারে হচ্ছে মানে এর সাথে হচ্ছে আজকে হনুমানজিরও পুজো, মানে মঙ্গলবার যেটা পুজো হয়। তো আজকে লোকনাথ পুজো। আমাদের তো এবছর কোনো পুজোই হয়নি, তো ছোট করে এমনি ঘরে আমি যেমন নর্মাল পুজো করি সেরকমই পুজো করব। অন্য দিন তো মানে সপ্তাহের প্রায় দিনই হচ্ছে মাম্মাম পুজো করে, তো আজকে হচ্ছে আমি পুজো করছি। স্নান দান করে চলে এসেছি, সকাল থেকে কিছু ভিডিও করিনি কারণ ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করেছি। মাম্মাম তো ছোট, তাই খুব একটা পরিষ্কার করতে পারে না, তা আমি আজকে সবগুলো পরিষ্কার করেছি, মানে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের বাসন পাড়তে হয়েছে, তো এখন মোটামুটি রেডি হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। এখন চন্দন ঘষা হচ্ছে। আর এইদিকে হচ্ছে ঠাকুরের জন্য 5 রকম ফল নিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে কাটিং মিছরি, লোকনাথ বাবার যেটা প্রিয় মিছরি আছে। আর এখানে আছে অমৃতি আছে। তো এগুলো এখন সব প্লেটে সাজাবো। আর ফুলও আমি রেডি করে নিয়েছি, সবকিছু রেডি হয়ে গেছে। ঠাকুরকে শুধু সাজানোর পালা, সাজিয়ে ফল কেটে তারপরে পুজো করবো। এখন চন্দন ঘষছে, আগে চন্দনটা ঘষে নিই। আর মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। তো আমি এগুলো রেডি করতে করতে মাম্মামও স্নান করে আসবে। স্নান করলে আমি আর মাম্মাম দুজন মিলে পুজো করবো, তাই তো মাম্মা? হ্যাঁ, তো মাম্মাম স্নান করে আসুক, ততক্ষণ আমি এগুলো রেডি করে নিই। চলো। তো মাম্মাম ওদিকে স্নান করতে গেছে, স্নান হয়ে গেছে। আর এদিকে আমি কিন্তু ততক্ষণে সব ফল কেটে নিয়েছি। এই যে 5 রকমের ফল কাটা হয়ে গেছে। ঠাকুরের মানে কাটিং মিছরি, এখানে আছে অমৃতি, আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এবার মাম্মাম এলেই পুজো শুরু করে দেবো। আর আজকে কিন্তু হনুমানজিরও পুজো, মঙ্গলবার আজকে। তো চলো পুজোটা করে নিই এখন। যে নম করতে হয়, আমি তো দেখছি কি হচ্ছে। ঠাকুর, আমার সোনাটার মাথাটা একটু ঘাড়টা চুলটা তুলু করে দাও। হ্যাঁ, ও দেখছে তুমি কোনটা প্রসাদ খাবে, তো সব দেখছি কি না। এখন নেয় না, চলো এখন না, একটু পরে প্রসাদ দেবো। হ্যাঁ, ও দেখছে কি হচ্ছে। হ্যাঁ, মিতুরানি ওই দেখে লাফালাফি করছে। আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না করা হয়নি। আজকে পেঁপে আলু সেদ্ধ হয়েছে, আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে। আর একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে পুঁই পাতার বড়া হয়েছে। টেস্টি ছিল বলো পুঁই পাতার বড়াটা? খুব সুন্দর মুচমুচে। ওর সাথে না নারকেল দিলে খুব ভালো হতো জানো, কিন্তু নারকেল তো নেই। অন্য একদিন বানাবো নারকেল দিয়ে, তখন আবার সেটা ভিডিও করবো। আর এদিকে মিতুরানি আবার স্নান করেছে, বুঝলে? দাঁড়াও, ওই দেখো খাটের স্ট্যান্ডে, দাঁড়াও এখান দিয়ে দেখা যাচ্ছে না। আর এখানে এই দেখো আমাদের মিতুরানি আবার স্নান করেছে দুপুরবেলা। সকালে স্নান হয়ে গেছে একবার, এত গরম পড়েছে না, ও আবার স্নান করেছে। অমিতু শুকু হয়েছে গা, আর ও চারিদিক ঘুরে ঘুরে বেরিয়ে গা শুকনো করছে। আর এইদিকে মিতুরানির বাবা কি করছে? মিতুর জন্য যাতে না বাইরে যেতে পারে সেই ব্যবস্থা। এই যে মিতুর জন্য নেট লাগানো হচ্ছে। আগে তো এইখানে শুধু নেট লাগানো হয়েছিল, হ্যাঁ এইখানে নেট লাগানো হয়েছিল, কিন্তু ও না এইখানে না, এইটাই নেট লাগানো হয়েছিল। আর ওই পাশটায় একটা জানলা। আর ও এই দিক দিয়ে না পর্দার বাইরে দিয়ে দেখার চেষ্টা করতো। বাইরে সেদিন তো বাইরে বেরিয়ে গেছিল। তো এখন হচ্ছে কই রে ও কিছু না। আর মিতু এসছে ওখানে। আর এখন পুরো জানলাগুলো খোলা যেত না, ওকে ছাড়ার সময় সব জানলা বন্ধ করে দিতে হয়। তো আজকে পুরো কমপ্লিট করে দিচ্ছে জাল দিয়ে। নেট, এই যে নেট নিয়ে আসা হয়েছে, পুরো এখন কমপ্লিট হচ্ছে। জানলাও খোলা যাবে, আমার মিতুরানিও ছাড়া থাকতে পারবে, তাই তো? একদম। মিতুরানির জন্য ভালো হয়েছে, না হলে মিতুরানিকে ছাড়লে প্রথমত এদিকের পর্দা দেওয়া থাকলে পর্দার ভেতর দিয়ে উঁকি মেরে সেদিন তো বাইরে বেরিয়ে গেছে। তারপরে আমি ওকে ডাকতে তবে এসেছি, খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেল। তারপরে দেখি এইখানে পর্দার ভেতর দিয়ে ঢুকে গেছে, বাইরে চলে গেছে।
যায়নি এমনি শুধু হ্যাঁ দেখছি। ওইখানে দেখছিল, কিন্তু যদি চলে যেত নিচ দিয়ে ফাঁকা ছিল, আমি ডাকতে তবে এলো। মানে ওর সব কিছুতে মানে জিজ্ঞাসা আছে, হ্যাঁ, যে ওখানে কি আছে। তারপরে আমাদের ছাদের উপরে যে গেটটা আছে ছাদে যাওয়ার, ওইখানটা ও দেখে, ভাবে ওখানটা কি আছে। ওখানে দেখো না, ও যায় গিয়ে গিয়ে চিৎকার করে, হয়তো ভাবে বলে যে ওখানে কি আছে। তো ওই জায়গাটারও ব্যবস্থা করতে হবে। ওপরে নেট হয়ে গেলে তাহলে ওকে ছেড়ে দেবো, ওইদিকে গিয়ে দেখবে কি আছে। ওকে বলা হচ্ছে যে ওখানে নেট করে নিয়ে তারপরে তুই যাস। সব দিকে ও খুঁজে খুঁজে দেখবে, কোনো যদি পর্দা থাকে পর্দা দেওয়া বা কোনো কিছু জামা কাপড় থাকে সেগুলো তুলে তুলে দেখবে, মানে ওর নিচে কি আছে বা ওখানে কি আছে। এই দেখো চলে এসছে আমার ফোনের ওপরে বসে, ফোন থেকে নাম মা, আমার ফোনের ওপর বসে আছে। এই দেখো ওর লেজু দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো লেজু লেজু বসে আছে। দেখি চলো আসো আমার কাছে আসো, কাঁধে আসো কাঁধে আসো। ওলে বাবা লে মাথায়, ও কোথা থেকে যে কোথায় যাবে তার ঠিক নেই, চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা এখন সুন্দরবনের ভিডিও দেখছি, এই যে ইউটিউবে, টিভিতে দেখি। আমার তো টিভিতে কোনো সিরিয়াল চলে না, শুধু ইউটিউব চলে। সুন্দরবনের ব্লগ হচ্ছে, সেগুলোই দেখছি। যাওয়া তো হচ্ছে না কোনো জায়গায়, কারণ এইগুলো দেখি মনটা সন্তুষ্ট করি। বাইরে হনুমান এসছে নাকি? তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। এখন তোমাদের দাদাবার এখন নেট লাগানো কমপ্লিট হয়নি, তো আমরা এখন প্রচণ্ড গরম, একটা পাতা নড়ছে না বাইরে। ছাদে যাবে নাকি এরপরে আবার? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে। মিতুরানি এদিকে আসো, মিতুরানি ওর বাবার কাছে গিয়ে বসেছে।